এবারের এডিসি ও উপনির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল বামফ্রন্ট। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে রাজ্য নির্বাচন কমিশনার ও সিইওর সঙ্গে দেখা করেন বাম নেতৃত্ব। বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে জানান, বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি ঘটেছে এবং বিরোধী দলগুলোর উপর ধারাবাহিক আক্রমণের অভিযোগ উঠছে। এই অবস্থায় নিরপেক্ষ ভোট গ্রহণ সম্ভব নয় বলেই মনে করছে বামফ্রন্ট। তাই প্রতিটি বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন, বুথ এলাকায় নিয়মিত টহলদারি এবং প্রার্থীদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। তাদের আরও দাবি, সব রাজনৈতিক দল যেন সমানভাবে প্রচারের সুযোগ পায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। পাশাপাশি পোলিং এজেন্টদের নিরাপদে বুথে যাতায়াত ও অবস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ক্যান্সার ওয়েবকাস্টিং ব্যবস্থার মাধ্যমে ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিও তোলা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব এবং ফরওয়ার্ড ব্লকে রঘুনাথ সরকার। মিলন বৈদ্য বলেন, মানুষ যেন উৎসবের পরিবেশে ভোট দিতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। পুলিশ দর্শকের ভূমিকায় না থেকে সক্রিয় ভূমিকা নিক এবং টাকার প্রভাব বন্ধ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আমাদের রাজ্যে দুটো নির্বাচন, আগামী মাসের 9 তারিখ হলো একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, 12 তারিখ হলো আরেকটা নির্বাচন, সেটা হলো ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ। এবং দুটো নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে। এখানে রাজ্যে আইনের শাসন নেই, অরাজকতা চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই, দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে, বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকার মিলিত করি। সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশন গুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ শাসক দলের মধ্যে সংঘাত, সংঘর্ষ ইত্যাদি চলছে। আর আমরা যারা বিরোধী দল আছি, আমাদের উপরে তো আক্রমণ অব্যাহত আছে। যে মানুষ যাতে উৎসবের মেজাজে ভোট দিতে পারে। আমরা বাম আমলে দেখেছি কি মানুষ বাড়ির থেকে ভোট দেওয়ার জন্য খুশি হয়ে বের হতো, উৎসবের মেজাজে মানুষ ভোট দেয়। আমরা আরো বলেছি কমিশনকে যে যদি এটা মেমোরেন্ডাম নাই যে পুলিশ যাতে দর্শকের ভূমিকা না করে। দুই পার্টির যখন প্রোগ্রাম থাকে পাশাপাশি, লাগালাগি হয়, ঝগড়া হয়, তখন পুলিশ কিন্তু নিরপেক্ষ থাকে না, দর্শকের ভূমিকা কোনো কিছু কাজ করে না। ওইটা আমাদের শাসন টাকার খেলাটা আমরা দেখেছি কি ওয়েস্ট বেঙ্গল আমরা শুনেছি কিছুদিন আগে টাকা নিয়ে রেল স্টেশন ধরা পড়েছে এবং ওনাকে জিজ্ঞেস করা হয়েছে এই টাকা কিসের জন্য, ইলেকশনের জন্য, আপনি কি করেন, আপনি বিজেপি করেন। এইভাবে টাকার খেলাটা যে মানিক বাবু বলেছেন এটা তীব্রতা হবে কিন্তু, কারণ সাধারণ মানুষ যে অবস্থায় আছে ত্রিপুরাতে খুব অর্থনৈতিক ক্রাইসিসে আছে।